প্রতিশ্রুতিতে গেলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সেখানে আপনারা প্রত্যেকেই জানেন যে ২০ নভেম্বর শহীদান দিবসের আগের রাতে সেই পার্টি অফিসটি পুড়িয়ে দেওয়া হয়। অগ্নিসংযোগের ঘটনা গতকালই সিপিআইএম নেতৃত্ব প্রকাশ্যে এনেছেন। তার পাশাপাশি ২০ নভেম্বর শহীদ দিবসকে পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় যে হুমকির মুখে পড়েছে সিপিআইএম, সেই বিষয়গুলো উল্লেখ করার পর আজ বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক পার্টির পলিট ব্যুরো সদস্য পথিচুরি যান, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরপর দুই দিন তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, বিজেপির বিরুদ্ধে তার বক্তব্য উপস্থাপন করেছেন। পার্টি তাদের সম্পর্কে আমাদের প্রয়াত শীর্ষ নেতা শ্রদ্ধেয় কমরেড জ্যোতি বসু বলেছিলেন, এই দলটা বর্বর। সে সময়তে অটল বিহারী বাজপেয়ীও জীবিত ছিলেন এবং বাজপেয়ী মহোদয়ও তার সে বক্তব্যের প্রতিবাদ করতে পারেননি। সেই কথাটা যে কতটুকু বাস্তব, এবছর নাকি আরএসএস এর ১০০ বছর তারা উদযাপন করছে। দেশপ্রেমের মন্ত্রে নাকি তারা দীক্ষিত। আরএসএস ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে দাবি করে তারা রাষ্ট্রবাদী, অর্থাৎ রাষ্ট্রের হিত, রাষ্ট্রের ধর্ম, রাষ্ট্রের নীতির পূজারী। আর এই যে চিহ্নগুলো, এই পার্টি অফিস বোধহয় কতবার হয়েছে? ৫বার লুট করছে, দুবার লুট। তাদের যে রাষ্ট্রীয় ধর্ম, রাষ্ট্রবাদী, সংবিধানের প্রতি তাদের যে শ্রদ্ধা জ্ঞাপনের নিদর্শন হলো এটা। জ্যোতিবাবু যে বলেছিলেন এটা বর্বর, তারা তাদের বিরুদ্ধে এই শব্দটা মুছতে চান না। গতকাল ছিল বীরচন্দ্র মনু শহীদ, তাদের শহীদানের ৩৫তম দিবস। স্বাভাবিকভাবেই এই শহীদদের পরিবারের লোক, সহযোদ্ধারা মালা দেবেন, স্মরণ করবেন। এই অনুষ্ঠান তো কারোর বিরুদ্ধে হবে না। আর এই ঘটনা ঘটেছিল ১৯৮৮ ইংরেজিতে, তখন ত্রিপুরাজ্যে বিজেপি সরকার ছিল না, কংগ্রেস দলের সরকার। বিজেপির নাম উচ্চারিত হওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু এই দিনটাটিকেও তারা উদযাপন করতে দেবে না। যে আরএসএস বিজেপি যে এই দেশের ইতিহাসকে পরিবর্তন করতে চায়, সত্যকে পাল্টিয়ে চাপা দিয়ে তাদের যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করা, সংবিধান রচনার সময় বিরোধিতা করা, নামকে ওয়াস্তের লোক দেখানো, সংবিধানের নামে শপথ গ্রহণ করলেও নরেন্দ্র মোদী পার্লামেন্টের সিঁড়িতে কপাল ঠেকিয়ে যে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছি বলে প্রচার করলেও এরা যে মোটেই যে এই গণতন্ত্রকে শ্রদ্ধা করেন না, ত্রিপুরা হল তার নিদর্শন। এবং এই বীরচন্দ্র মনুর ইতিহাসটাকেও পাল্টিয়ে যে অন্য দলের দুর্বৃত্ত যে আমাদের কমরেডদের মারতে এসে প্রতিরোধে যার প্রাণ গেছে, এটা নাকি এখন তাদের শহীদ। তো এদের প্রতি ধিক্কার ছাড়া আমাদের বলার আর কিছু নেই। এবং তারা কেন এগুলো করছে? গত ৭.৫ বছর অপশাসনে আজকে তারা জনগণের কাছ থেকে সম্পূর্ণ আজকে বিচ্যুত। কাজেই বিরোধী দল, বিশেষ করে সিপিআইএম যদি ঐক্যবদ্ধ হয়, সিপিএম যদি শান্তিপূর্ণ পরিবেশে কথা বলার সুযোগ পায়, তাদের এই মুখোশগুলো খসে পড়বে। কাজেই সিপিএমের উপর আক্রমণ করো, এমনকি পার্টি অফিস রাতের অন্ধকারে কাপুরুষের মতো এসে জ্বালিয়ে দাও। শুধু তা না, ১১ তারিখ রাতে নাকি বীরচন্দ্র মনুর যে আমাদের শহীদ স্তম্ভ, সেখানে নাকি ৪-৫টি বোমা মেরেছে। কোথায় গিয়ে ওরা নেমেছে? যাই হোক, এদের দিন যে ফুরিয়ে আসছে, আজকে এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে তারা এটারই জানান দিচ্ছে।
তাদের কেউ রুখতে পারবে না, এদের পতন অনিবার্য। ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আমাদের প্রয়াত একজন শ্রদ্ধেয় নেতা একটা মন্তব্য করেছিলেন যে এই দল একটা বর্বর দল। আমরা আশা করেছিলাম যে ভারতীয় জনতা পার্টি বিগত 90 দশকের পর থেকে আমাদের দেশে এবং বিভিন্ন রাজ্যে সরকার এসছে, অতীত তাদের ভূমিকা সেরকম না হলেও গণতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক ব্যবস্থার মধ্যে কাজ করার মধ্য দিয়ে তারা তাদের সে চরিত্র তারা পাল্টাবে। কিন্তু এটা সে আশায় ঘুরে বাদ। গতকাল যে বীরচন্দ্র মনু আমাদের যে এই শহীদ স্তম্ভ বা বৌদ্ধভূমি সেখানে যে ঘটনাগুলি করল, আজকে 12ই অক্টোবর 1988 ইংরাজির সেই বর্বরতম যে ঘটনা ঘটেছিল, 11 জন আমাদের নেতা কর্মী, 2 জন সরকারি দেহ রক্ষী, তাদের শহীদান দিবস এবার 38তম। ভারতীয় জনতা পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই। 88 ইংরেজি ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি ছিল না, অন্য দল ছিল। কিন্তু গত 5-6 বছর ধরে এই ভারতীয় জনতা পার্টি সেখানে এই 12ই অক্টোবর এই দিবসে যাতে আমরা আমাদের শহীদদের স্মরণ করতে না পারি, সেই সময়তে অন্য একটা রাজনৈতিক দলের যে দুর্বৃত্ত খুন হয়েছিল সেটাই নাকি তাদের শহীদ, তারা সেই দুর্বৃত্তের নামে শহীদ দিবস উদযাপন করবে। প্রশাসনের কাছে আমরা সঙ্গতভাবেই অনুমতি চাইলাম, প্রশাসন আমাদের অনুমতি দিল না। তাদের আগে আমরা স্থানীয় থানা, এমনকি দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক এবং জেলা এসপি দুজনের কাছেও আমি নিজে বলে রেখেছি। তারপরও সিপিআইএমকে, যাদের 11 জন নেতা খুন হয়েছে, তাদের এই কর্মসূচি করতে দেওয়া হবে না, বিজেপি তারাই করবে। এবং আজকে তারা করেছে। কিন্তু জঘন্যতম ঘটনা হলো গতকাল রাত্রিবেলা সেখানে আমাদের একটা এই শহীদ স্তম্ভকে কেন্দ্র করে এখানে একটা এনজিও আছে। এই এনজিওর মাধ্যমে ভোকেশনাল ট্রেনিং আর নানা ধরনের কর্মসূচি সেখানে সংগঠিত করা হয়। এর উপরে বোমা মারল, সারা রাত সেখানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হলো। আর মধ্যরাতে গিয়ে এই বীরচন্দ্র বাজার থেকে অদূরে বীরচন্দ্র ড্রপ কেটে গিয়ে সেখানে আমাদের একটা পার্টি অফিস, এর আগে এটাকে 8-9 বার পুড়িয়েছে, এরা 8-9 বার ভেঙেছে। গতকাল আবার গিয়ে পেট্রোল ঢেলে এটাকে পুড়ে দেওয়া, আবারও পোড়ানো হলো। কোথায় আইন শৃঙ্খলা? কোথায় ভারতীয় জনতা পার্টির যে গণতন্ত্র, সংবিধানকে শ্রদ্ধা করে কাজ করা অঙ্গীকার? তাদের সেই বর্বরতার চরিত্র আবার তারা দেখালো। এবং আমি খুবই ব্যথিত এবং খুবই আশ্চর্যান্বিত যে কিভাবে যে ভারতীয় প্রশাসনের, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস সর্বভারতীয় পরীক্ষা
পাশ করে আইএস আইপিএস হয়ে এরকম দুজন আধিকারিক এখন দক্ষিণ ত্রিপুরার মাথায় আছেন। তারাও এই স্বৈরাচারী সংবিধানের প্রতি, আমাদের দেশের ঐতিহ্যের প্রতি যাদের কোনো ধরনের কোনো শ্রদ্ধা নেই, তাদের কাছে মাথা নত করেন। দক্ষিণ ত্রিপুরা জেলার এসপি এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ডিএম, আমি নিজেই বলেছি, লিখিতভাবে আমাদের পার্টি আগাম দিয়েছে, এরাও এই অন্যায়ের কাছে মাথা নত করে এদের কাছেই সারেন্ডার করছে। যাই হোক, এইভাবে দিন চলবে না। এইভাবে স্বৈরতন্ত্রের পতন ঘটবে, এতে শহীদের অমর্যাদা হয় না। সারা ত্রিপুরাজ্যের মানুষ শহীদদের স্মরণ করেছে, আর ভারতীয় জনতা পার্টি তাদের যে নগ্নতা, তাদের বর্বরতা, অসভ্যতা, সংবিধানের প্রতি এবং আমাদের দেশের নীতি নৈতিকতার প্রতি তাদের যে অশ্রদ্ধা, এটা দেখিয়ে তারা নিজেদের আরো খাটো করেছে। সারা রাজ্যের মানুষের কাছে আমি আবেদন করব, এই দলের বিরুদ্ধে, তাদের কার্যকলাপের বিরুদ্ধে আরো সোচ্চার হন। এরা শহীদ দিবস উদযাপন করাকে ভয় পায়, কেননা গত 7.5 বছর ধরে ত্রিপুরাজ্যে যে অন্যায় রাজত্ব তারা কায়েম করেছে, লুটে রাজত্ব কায়েম করেছে, এগুলো প্রকাশিত হবে, এগুলো আরো উন্মোচিত হবে। তাই আজকে তাদের এই ধরনের নক্কারজনক কার্যকলাপ, তাদের প্রতি নিন্দা এবং শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা শুনলেন সেখানে বিরোধী দলনেতার প্রতিক্রিয়া। গত 2 দিন ধরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপটে তিনি যেমন কথা বলছিলেন, তার পাশাপাশি আজ পথিচুরি গেছেন এবং পথিচুরি গিয়ে তিনি সে পার্টি অফিস পরিদর্শন করেন, তার পাশাপাশি সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে কথা বলেন।